মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর এবার হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে ব্রাজিল এবং এরই মধ্যে ব্রাজিলের সাবেক তারকা এবং ফ্লামিঙ্গোর প্রাক্তন কোচ ফিলিপে লুইজ এই ম্যাচের একাদশ সাজিয়েছেন। তার মতে কেমন হলো ব্রাজিলের এই একাদশ? ফুটবল বিশ্লেষকদের আলোচনা, সাম্প্রতিক পারফরমেন্স এবং ব্রাজিল শিবিরের সর্বশেষ খবর বিশ্লেষণ করলে বোঝা যায় মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে ব্রাজিলের পারফরমেন্সে অনেক দুর্বলতা ছিল। এমনকি কোচ কার্লো আনচেলোত্তিও ম্যাচ শেষে ইঙ্গিত দিয়েছেন পরবর্তী ম্যাচে একাধিক পরিবর্তন আসতে পারে। ফিলিপে লুইস সবসময় আক্রমণাত্মক কিন্তু ভারসাম্যপূর্ণ ফুটবলের সমর্থক, তাই তার ভাবনায় সম্ভাব্য একাদশটি: গোলরক্ষক অ্যালিসন, রক্ষণভাগে ডান দিকে দানিলো, মাঝখানে মার্কুইনিউস ও গ্যাব্রিয়েল মাগালহায়েস, আর বাম দিকে অ্যালেক্সান্দ্রো। মিডফিল্ডে কাসেমিরোর পরিবর্তে ফাবিনিওকে সুযোগ দিয়ে তার পাশে ব্রুনো গিমারায়েস। আক্রমণভাগে সৃজনশীলতার জন্য মাতিউস কুনিয়া। উইংয়ে ডান দিকে রাফিনিয়া এবং বাম দিকে ভিনিসিউস জুনিয়র। স্ট্রাইকার হিসেবে ইগোর থিয়াগোর বদলে আরও গতিশীল বিকল্প হিসেবে মাতিউস কুনিয়া বা একজন মোবাইল ফরোয়ার্ডকে ব্যবহার করার চিন্তা থাকতে পারে, যাতে সামনে বেশি প্রেসিং এবং দ্রুত আক্রমণ গড়ে তোলা যায়। বিভিন্ন বিশেষজ্ঞের সম্ভাব্য একাদশেও দানিলো, ফাবিনিও এবং মাতেউস কুনিয়াকে শুরুর একাদশে দেখার সম্ভাবনা জোরালো বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে নেইমার অনুশীলনে ফিরলেও তাকে নিয়ে এখনও সতর্ক ব্রাজিলের মেডিকেল ও কোচিং স্টাফ, তাই শুরু থেকেই তাকে নামানোর সম্ভাবনা খুব বেশি নয়, যদিও ম্যাচ চলাকালীন বদলি হিসেবে দেখা যেতে পারে। সব মিলিয়ে ফিলিপে লুইস যদি এই ব্রাজিল দলকে সাজাতেন, তাহলে অভিজ্ঞতা ও গতির মিশেলে একটি ভারসাম্যপূর্ণ একাদশই বেছে নিতেন। কারণ হাইতির বিপক্ষে শুধু 3 পয়েন্ট নয়, আত্মবিশ্বাস ফিরিয়ে আনাও এখন সেলেসাওদের সবচেয়ে বড় লক্ষ্য।